আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই জোনায়েদ সাকি সরকারকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিলেন। 31 দফা এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিলেন। রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপরেখা এবার চেঞ্জ করতে হবে। আরও কী কী তথ্য দিয়ে এই সরকারকে এক হাত নিলেন এই জোনায়েদ সাকি, তা দেখলে রীতিমতো অবাক হবেন। এবার 31 দফার যে সংস্কার প্রস্তাব, তার মূল বক্তব্য কী, সে সকল বিষয়ে জানবেন এই জোনায়েদ সাকির কাছ থেকে। অন্যদিকে মাহমুদুর রহমান মান্নাও তারাও কিন্তু একই দফায় দাবি নিয়ে আজকে শীর্ষক সম্মেলন আলোচনা সভা আয়োজন করেছে। 31 দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্র মেরামতের আরও কী কী বিষয় তুলে ধরলেন তা জানবেন এই নেতার কাছ থেকে। চলুন আমরা আগে দেখে নিই এই সরকারকে নিয়ে কি তথ্য দিচ্ছে জোনায়েদ সাকি। রাষ্ট্রটা চলতে পারে না, এই রকম শাসন চলতে পারে না। আগামীর বাংলাদেশ এই শাসন উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা 31 দফা। আমরা কেবলমাত্র আশা দিয়ে একটা স্লোগান দিয়ে এটা শেষ করিনি, কিভাবে আগামী বাংলাদেশ হবে সেইটাও পরিষ্কার করে বলা হয়েছে। আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট গণবিরোধী একটা জায়গায় পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়েছে, সেটা খুব পরিষ্কার। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে তাদের কোনো প্রস্তাব নেই। তাদের প্রস্তাব হচ্ছে এই জমিদারি, এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এটাই চলতে থাকবে, এটাই চিরস্থায়ী হবে। কাজেই বাংলাদেশের মানুষের কাছে নতুন করে আমাদের এই ডাক নিয়ে যেতে হবে, জাগ্রত করতে হবে। সমাজের নানান অংশ আজকে জেগে উঠছে, বিশেষভাবে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে। সরকার নিজের পক্ষের লোকদেরও আর রাখতে পারছেন না। এই ফ্যাসিস্ট শাসন সমাজের সমস্ত অংশের তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সবকিছু কেড়ে নিচ্ছে। এই লড়াইগুলো আরো জোরদার হবে। ওবায়দুল কাদের সাহেব বলছেন ছাত্ররা নাকি আদালতের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সরকার তারা নানাভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের ছাত্র সমাজকে তাদের একটা ন্যায্য আন্দোলন, কোটা আন্দোলন, যেটা 18 সালে ফয়সালা হয়ে গেছিল, তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই, আদালত ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে এইভাবে আজকে তাদেরকে বঞ্চিত করা, তাদের সাথে প্রতারণা করার কোনো চেষ্টা যাতে সরকার না করেন। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন। আজকে তিনি ভীষণভাবে অসুস্থ, তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী, তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন বন্দীরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে, এখানে যাওয়ার তার অধিকার আছে। সরকারের সেটা দায়িত্ব, বারবার মানুষ বলছে, কিন্তু এই সরকার শুনছে না। এভাবে তথ্য দিচ্ছেন এই জোনায়েদ সাকি যে কেন এই সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না। তিনি তো তার মৌলিক অধিকারগুলো পেতে পারেন। শুধু তাই নয়, এই কোটা আন্দোলন বা কোটা সংস্কার নিয়েও ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এই জোনায়েদ সাকি, তার কথাই সেটাই প্রমাণিত। এদিকে মাহমুদুর রহমান মান্না তিনিও কিন্তু সরকারকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। 31 দফা সংস্কার এবং রাষ্ট্র মেরামতের আরো কি তথ্য দিলেন, চলুন দেখে নিই। সম্পর্কে সবাই তো জানেন। এইখানে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছেন। আমরা এই সরকারি বিরুদ্ধে এই আন্দোলন করতে গিয়ে যে যুক্ত ফান্ড করেছিলাম, সেই যুক্ত ফান্ডেও দুটো কর্মসূচি ছিল। একটা বলা হয়েছিল আশু কর্মসূচি, আর একটা হচ্ছে আমাদের পরবর্তী লক্ষ্যসমূহ। এই লক্ষ্যের মধ্যে আমরা রাষ্ট্র ব্যবস্থার কীরকম সংস্কার চাই সেটাও ছিল। মানুষ তখনই লড়াই করতে আসে যখন সে মনে করে যে এই লড়াই আমাকে কিছু দেবে। এই যে ছাত্ররা হুলস্থুল করে দিয়েছে, কেউ যদি কিছু মনে না করেন আমি বলবো এই রকম হুলস্থুল আমরাও তো করতে পারি। কালকে যখন পুলিশ এরকম করে ব্যারিকেড তৈরি করেছে, এই ব্যারিকেড যে ভাঙা যাবে সেই কথাও অনেকে ভাবতে পারিনি। আমাকে অন্তত 3 জন ফোন করে বলল দেখেন কিভাবে ছাত্ররা ব্যারিকেড ভাঙছে। পুলিশ প্রচণ্ড নির্যাতন করেছে, কুমিল্লাতে হামলা করেছে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে।
ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে, কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় জানবাজি লড়াই করেছে, পুলিশ পরাজিত হয়েছে। ওই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারের দাবি নাই। ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার মুক্তির দাবি নাই। কেন বলেন তো? ওরা ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায়। এইখানে তো রাশেদ বসে আছে। ওরা যখন আন্দোলন করেছিল তারা কি চেয়েছিল কোনো রাজনীতি ঢুকবে না, আমরা শুধু আমাদেরটাই করি? অথচ দেখেন, তারা কোটার আন্দোলন করে জেতার পরে নিজেরা রাজনৈতিক দল তো করেছে। তার মানে চিত্তের মধ্যে, নিজের বিবেকের মধ্যে, চিন্তার মধ্যে রাজনীতিটাই ছিল, কিন্তু মনে করেছে হয়তো কৌশলগত কারণে রাজনীতিকে ওরকম সামনে না আনলেও চলে। ভারতের নির্বাচন দেখেন কিরকম করে মমতা ব্যানার্জি একটা ইতিহাস তৈরি করলেন। এমনকি আমি কিন্তু মনে করি যে কংগ্রেসও সমস্ত রকম চিন্তা আর যা ছিল তা ভেঙে দিয়েছে। ওরা বলেছিল দেশ কি এইবার 400 পার, কই 400 পার হলো। একসাথে ভ্রষ্টাচারের বিরুদ্ধে, চাকরির পক্ষে যেরকম করে স্লোগান তুলল, মানুষ ভোট বদলে দিল। এমনকি বাবরি মসজিদ যেখানে ভাঙলো তারা, সেইখানেও জিততে পারলো না। আমরা অযোধ্যায় জি আমরা যে কর্মসূচি দিয়েছি 31 দফার আজকের এই দিনে, আমি বলি 31 দফা একটা চমৎকার কর্মসূচি, কিন্তু কি কি কনস্টিটিউশনাল চেঞ্জ করলে মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে সেই কথা কি মানুষ খুব ভালো করে বোঝে? সাধারণ মানুষ যখন বরঞ্চ মনে করে সিএমএম কোর্টে গেলে বোঝে যে কত বড় অনাচার চলছে, কারণ পাওয়া উচিত জামিন, জামিন দেয় না, ঘুষ না দিলে কোনো কাজ হয় না। তারা মনে করে এইটার কিরকম করে পরিবর্তন করা দরকার। এই জন্যে আমাদের এগুলোর মধ্যে আরও সেই কথা আসতে হবে, যেরকম করে লক্ষ্মী ভাণ্ডার হয়েছে, যেরকম করে কংগ্রেস কর্মসূচি দিয়েছে, যেরকম করে কেজরিওয়াল দিয়েছেন, সেরকম করে এমন কর্মসূচি সংযুক্ত হতে হবে। এমনও হতে পারে এই যে কোটার দাবি, সেটাও আমাদের দাবিনামার মধ্যে আসতে পারে, যাতে ছাত্রদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। সুধীমণ্ডলী, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের মনে করতে হবে আমাদের তাহলে তার মধ্যে সাফল্য কতখানি, আর কতখানি সাফল্য নয়, সফল হতে পারিনি, তার একটা বিরাট গদ্য রচনা করা যাবে। কিন্তু আজ আপনি যে গদ্য রচনা করতে যাচ্ছেন তাকে সাফল্যের ইতিহাসই দেখাতে হবে। আর সেটা যদি দেখাতে হয় তাহলে আমি বলবো আমরা আবারও আবেগশূন্যভাবে, যেরকম করে ফুয়াদ বলল না, আমরা সবাই মিলে এই লড়াইটা করতে হবে। এভাবেই তথ্য দেন কিন্তু এই মাহমুদুর রহমান মান্না। সকলকে আন্দোলনে আসতে বললেন তিনি।